রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১.৫ শতাধিক। দগ্ধদের বেশিরভাগের শরীরের ৮০ থেকে ৯০% পুড়ে গেছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা চলছে বেশিরভাগের, অনেককে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে। এদিকে দগ্ধদের চিকিৎসায় রক্তের সংকট দেখা দিয়েছে। নেগেটিভ সহ বিভিন্ন গ্রুপের রক্তদাতাদের যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন মুস্তফা মানিক। সোমবার দুপুরের দিকে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। কোনো কিছু বুঝে ওঠার আগেই দগ্ধ হয় ছোট ছোট শিক্ষার্থী, শিক্ষক সহ অনেকে। ঘটনাস্থল থেকে দগ্ধ শরীর নিয়ে দৌড়ে বের হতে দেখা যায় অনেককে। শুরু হয় উদ্ধার তৎপরতা। সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় বিভিন্ন হাসপাতালে। দুর্ঘটনার খবরে স্বজনদের অনেকেই হাসপাতালে ছুটে যান। তাদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। আমার ছেলে ক্লাস 4-এ পড়ে। আমার ছেলের সকালে 5:30টায় স্কুলে দিয়ে গেছি। আমি নিজেই এসে দিয়ে গেছি। আল্লাহ তুমি দয়া করো, আমার বুকে আমার সন্তানকে ফিরাইয়া দেব। দুইটা বড় শব্দ হয়, আমি পিছে দিয়ে তাকিয়ে দেখি যে সবকিছু ভলক্যানোর মতো এক্সপ্লোড করছে। পরবর্তী আমি যাই ওইদিকে যে কি হয়েছে, আমার ভাই বোনরা সব ঠিক আছে কিনা। পরে 2-3 জন আমাকে এসে জড়িয়ে ধরে বলে যে আপু বাঁচাও, কিছু করো। এখন আমিও বুঝতে পারছিলাম যে কি করব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, হাসপাতালে আনা অনেকের অবস্থাই গুরুতর। বার্ন রোগীর যতটুকু আইসিইউর প্রয়োজনীয়তা সেগুলো ওই 6 হাসপাতালে সাফিসিয়েন্টলি আছে। এরপরও এই ইনস্টিটিউট সম্পূর্ণ প্রস্তুত আছে এবং ঢাকা মেডিকেল কলেজের আইসিইউকে প্রস্তুত রাখা হয়েছে। অতএব আইসিইউ অথবা বার্ন রোগীর চিকিৎসায় যত চিকিৎসক প্রয়োজন সবগুলো আমাদের প্রস্তুত। আহতদের হাসপাতালে দেখতে ছুটে গেছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা। চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরও যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন, যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু করা হয়েছে জরুরি হটলাইন সেবা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।